যে আমি তোর মামির কাছে গিয়ে তার কি অভিমান জিজ্ঞেস করব। আর সেও তো কোনোদিন আমার কাছে আসে না যে আমি তাকে কাছে পাবো। এবার পাবে। এবার পাবো মানে? পাবে, কারণ এবার সে ঠিক আমাদের কাছে আসবে, খুব তাড়াতাড়ি। খুব তাড়াতাড়ি? হ্যাঁ মা, খুব তাড়াতাড়ি। তুই কি খেপে গেছিস বামা? তুই এখানে এখন মামি মামি করছিস আর তোর মামি নবগ্রামে নিজের ঘরে ঘুমোচ্ছে। নবগ্রামে নয়, অন্য কোথাও। অন্য কোথাও? তার মানে তুই বলতে চাইছিস তোর মামি নবগ্রামে নিজের ঘরে না ঘুমিয়ে অন্য কোথাও ঘুমাচ্ছে? হ্যাঁ মা, আর তা হয়তো আমাদের খুব কাছেই। আমাদের খুব কাছেই? কি বলছিস তুই? আমার মন বলছে মা, আমি যখন এত করে আমার মামিকে মনে করছি, আমার মামিকে আমার কাছে আসতেই হবে। মামি, তুমি কি আমার কাছে আসবে না? আমি যে তোমার জন্য অপেক্ষা করে আছি। জাগো মামি, জেগে ওঠো, চলে এসো এখানে। তোমাকে না দেখলে তোমার বাবাও যে খুব কষ্ট পাচ্ছে গো। এসো, আমি 2 হাত বাড়িয়ে আছি, আমাকে তোমার কোলে টেনে নাও। তোমার বাবাকে আর কষ্ট দিও না মামি, উঠে পড়ো, চলে এসো আমার কাছে। দেরি করো না মামি, চলে এসো আমার কাছে, চলে এসো মামি, চলে এসো। আমি খুব কষ্ট পাচ্ছি মামি, আমার কাছে চলে এসো মামি, আমি খুব কষ্ট পাচ্ছি, আমার কাছে তুমি চলে এসো। আমি এখানে খুব কষ্ট পাচ্ছি মামি, আর দেরি করো না, তুমি চলে এসো মামি। বামা, কি হলো গো? তুমি ওরা ধরপড় করে উঠে পড়লে। বামা, বামা কোথায়? বামা? বামা এখানে কোথায়? এখুনি এখুনিও আমার কাছে ছিল। কোথায় গেল সে? ও তুমি স্বপ্ন দেখেছো। স্বপ্ন? আমি এখনই বাবার কাছে যাব। এখনই? আটলায়? এই এত রাতে? হ্যাঁ, এত রাতে আটলায় যাব। শোনো না, শোনো না, বলছি যে ভোর হলে মন্দির খুললে আমরা পুজো দিয়েই না হয় ওখানে যাব। ভোর হতে কত দেরি? এই তো আর কিছুক্ষণের মধ্যেই সূর্য উঠবে। কিন্তু তুমি যে বলেছিলে কোনোদিন দিদির ওখানে যাবে না, আজ হঠাৎ দোকানে যাওয়ার জন্য ব্যস্ত হচ্ছ কেন? অত জেনে তোমার লাভ নেই।
তুমি শুধু আমায় বামার কাছে নিয়ে চলো। আরে হেম, এই ভোরবেলা তুই? চলে এলাম, মনে হলো যে তোর কাছে যাই। এত ভোরে যখন তুই এসে পৌঁছেছিস, তার মানে তুই নবগ্রাম থেকে রাত থাকতেই রওনা দিয়েছিস? অত রাতে পথ পাড়ি দিতে গেলি কেন হেম? না রে না, রাতে পথ পার হইনি। রাতের বেলা তো আমি ওই তারাপীঠে ছিলাম। তা হঠাৎ তারাপীঠে? কই, আমাকে তো বলিসনি তুই আসছিস? না, তারাপীঠে এসেছি আমি একজনের আদেশে। অবশ্য আদেশ বললে ভুল হবে, মানে আমারও যে ইচ্ছে ছিল না তা নয়। তা কার আদেশে এলি তা তো বললি না? বলবো কেন, দেখাবো। কই গো, ওখানে দাঁড়িয়ে আছো কেন? তুমি আমার একমাত্র ভাইয়ের বউ, কত আদরের জন। আমার কাছে আসিস না কেন রে? এই দিদিটার কথা বুঝি মনে পড়ে না? নাকি আমার উপর রাগ করে আসিস না? রাগ? কে বললো আপনার উপর আমি রাগ করেছি? কে বললো আপনাকে? কে বলবে? কেউ তো বলেনি। আমার এমনি মনে হলো তাই বললাম। কেন, কি হয়েছে? কিছু হয়নি। আমারও তো এখানে আসতে ইচ্ছে করতো, কিন্তু কিন্তু কি? কিন্তু সময় সময় পাবে কোথা থেকে? আরে সারা ঘরটা তো ওকে একাই সামলাতে হয়। সামলাতে হবে না? তোমার তো সারাদিন টিকেও থাক। দেখুন না দিদি, ওই সারাদিন মাঠে কাজ করার পর বন্ধুদের সঙ্গে গপ্প করে। ঘরে যে একজন একা রয়েছে সে কথা ওর খেয়ালই থাকে না। কেন রে হেম, নিজের বউটাকে দুঃখ দিতে তোর লজ্জা করে না? তুমি একটুও চিন্তা করো না, আমি হেমকে খুব বকে দেবো। ওই তো কালী এসে গেছে। আয় এদিকে আয় কালী। বলতো কে? যখন মামাকে পাশে দেখছি তখন নিশ্চয়ই মামিই হবে। আসলে অনেক ছোটবেলায় দেখেছি তো, মনেই নেই ভালো করে। আমিও কালীকে চিনতে পারিনি, ওর অনেক কিছু বদল হয়েছে। সব থেকে বড় বদল হয়েছে আমার এই সাজটা মামি। এই কালী, এসব কি বলছিস কি তুই? মানুষের জীবনে এরকম অনেক যন্ত্রণা আসে, আর সেই যন্ত্রণা সহ্য করে যে হাসি মুখে থাকতে পারে সেই তো আসল মানুষ। মা তারা আমাদের যেমন আনন্দ দেন, তেমনি দুঃখের মধ্যে দিয়ে পরীক্ষা করেন আমরা নিজেদের মানুষ হিসেবে পরিচয় দিতে পারি কিনা। আমি জানি তোমার অনেক কষ্ট, অনেক যন্ত্রণা আছে। তোমার সবচেয়ে কাছের মানুষটাই হারিয়ে গেছে, কিন্তু কালী, আমরা তো আছি তোমার সব কষ্ট যন্ত্রণা ভাগ করার জন্যে। জানি মামি, জানি, কিন্তু মাঝে মাঝে নিজেকে থামাতে পারি না যে বুকের কথাগুলো মুখ দিয়ে বেরিয়ে এসেছে। কি যে মেয়েটার ভাগ্যে ঘটে গেল কে জানে।
বামাকে দেখছি না। বামার বাবার আজ পাশের গায়ে যাওয়ার কথা, তো বামাও বায়না ধরলো বাবার সাথে যাবে। বামার বাবা তো ওর কোনো কথাতেই না বলে না, বামাকে সাথে করে নিয়ে গেছে। ওদের ফিরতে তো সেই সাঁঝ হয়ে যাবে। বামা নেই? আমার তো ওর জন্যই ছুটে আসা, যাকে একবারটি দেখবো বলে এখানে এলাম, তাকে না দেখেই ফিরে যেতে হবে। হ্যাঁ রে সরো, জামাই কিছু বলেছে কিনা বললি না তো? কিরে, কিছু বলছিস না কেন? ও সরো, ও মা সরো, কি হয়েছে মা? তুই কাঁদছিস কেন? কিরে, কথা বলছিস না কেন? আমায় বল। তোমার জামাই হয়তো আর কোনোদিনই আমাকে নিতে আসবে না মা। কি বলছিস কি? জামাই তোকে নিতে আসবে না? কেন সরো, কি হয়েছে? জামাইয়ের সঙ্গে তোর কি ঝগড়াঝাটি হয়েছে? তাহলে উনি তো কয়েকদিন ধরে আমার সাথে কোনো কথাই বলেননি মা। কি বলছিস তুই? ও ঘরে আমি সবার সাথে থেকেও এক ঘরে হয়ে গেছি মা। দুবেলা দুমুঠো ভাত তাও কি চাকরকে দিয়ে আমার ঘরে পাঠিয়ে দেয়। সবার সাথে বসে খেতে পাই না, কিছু বলতে গেলেই কেবলই খোঁটা শুনতে হয়। কখনো বা শ্বশুর মশাইয়ের, কখনো বা ওনার মায়ের। আমি নাকি ভিখিরির ঘরের মেয়ে।